দেখো সাতেরটা আছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দ্য ওয়ার্ড দাও রেফার্স টু, এখানে এই দাও মানে হচ্ছে তুমি, ইউ। এটা হচ্ছে ইউ এর ওল্ড ফর্ম, মানে ইউ এর পুরনো ফর্ম হচ্ছে দাও। দাও বলতে বোঝানো হয়েছে দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে। নেক্সট, দ্য হরসান মেক্স দ্য বার্ডস ফেইন্ট, অপশন সি। নয়েরটা আছে চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার, অপশন এ। দশেরটা আছে অ্যাকর্ডিং টু লোমভ নাটালে ইজ অ্যান এক্সিলেন্ট হাউস কিপার, অপশন সি। লোমভ গেভ 125 rubles, 125 rubles to Mironov for his dog. 12, she is willing, she refers to Natalie, অপশন এ। এবার এমসিকিউগুলো দেখো, এমসিকিউ যেগুলো একটু মানে এবার এমসিকিউগুলো দেখো, যেগুলো সহজ সেগুলো লিখিনি, যেগুলো একটু কঠিন আছে বা বানান একটু কঠিন সেগুলো লিখে নিয়েছে, ঠিক আছে। প্রথমটা আছে দেখো, হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট সেন্সিটিভ টু, মানে কথকের চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল। এটা হয়ে যাবে দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো আর অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল কথকের চোখ। দেখো দুইটা দেখো, হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, উত্তর হবে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য হিলস লুক লাভলি ইন অক্টোবর, অক্টোবর মাসে। তিনেরটা আছে হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কালাম কীভাবে তার চেহারার বর্ণনা দিয়েছে। এটার উত্তর হয়ে যাবে কালাম ডেসক্রাইবড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাজ এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুক, ঠিক আছে। চারেরটা আছে হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার, কালাম তার বাবাকে কি জিজ্ঞাসা করেছিল। কালাম আস্কড হিজ ফাদার, ওই প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। পাঁচেরটা আছে দেখো, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স, রজার নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় পড়ে গিয়েছিল। সাইডওয়াক, রজার ফেল অন দ্য সাইডওয়াক অন লুজিং হিজ ব্যালেন্স, মানে ফুটপাতে পড়ে গিয়েছিল। ছয়টা আছে হোয়াট ডিড রজার ফিয়ার দ্য মোস্ট, রজার সব থেকে কিসে ভয় পায় বা ভয় পেত। রজার ফিয়ার্ড জেল আর পুলিশকে ভয় পেত। দ্য মোস্ট, সব থেকে বেশি জেল আর পুলিশকে রজার ভয় পেত। সাতেরটা আছে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, মানে জার কোথায় ঘুমিয়ে পড়েছিল। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট। নেক্সট আটেরটা আছে দেখো, হাউ মেনি সিড বেডস হ্যাড দ্য জার ডাগ, কয়টা সিড বেডস মানে কয়টা জমি কুপিয়েছিল জার কয়টা জমি কুপিয়েছিল। দ্য জার হ্যাড ডাগ 2 সিড বেডস, দুটো জমি কুপিয়েছিল। এবার পোয়েট্রির থেকে দেখো প্রথমটা, ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ, কোথা থেকে ছোট ছোট ডালপালা আবার বেড়ে উঠবে। এটা হবে দ্য কার্ল গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি থেকে। দশেরটা আছে দেখো, হুইচ পার্ট অফ এ ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটা। এটা হবে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ, বা এভাবে লিখতে পারো, রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, ঠিক আছে। নেক্সট, হোয়াই ইজ দ্য সোলজার পেল, সৈনিককে বিবর্ণ লাগছে কেন। বিকজ দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড, কারণ সে মারা গিয়েছে। হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ, ছোট উপত্যকাটা কিসে পরিপূর্ণ হয়ে রয়েছে। সানলাইট, দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ সানলাইট। 13টা আছে হোয়াট ইজ দ্য কমপ্লেকশন অফ দ্য সান, মানে সূর্যের আভা কেমন। কমপ্লেকশন মানে আভা, সূর্যের আভা হচ্ছে গোল্ড, সোনালি। দ্য কমপ্লেকশন অফ দ্য সান ইজ গোল্ড। 14টা আছে হুইচ শ্যাল নেভার ফেড,
দেখো এটা লিখে নিয়েছি, এটা একটু টাফ আছে, কঠিন আছে, ওই জন্য লিখে নিয়েছি। দ্য ইটার্নাল সামার অর বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড শ্যাল নেভার ফেড, মানে কবির বন্ধুর চিরকালীন যে সৌন্দর্য, শাশ্বত সৌন্দর্যটা কখনো ফেড মানে মলিন বা বিবর্ণ হবে না। এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার কার ভয়েসের কথা বলা হয়েছে। দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার ইজ রেফার টু হিয়ার। 16টা হাউ ডাজ দ্য ক্রিকেট প্রোভাইড এ সেন্স অফ ওয়ার্মথ ইন দ্য উইন্টার ফ্রস্ট। দেখো এটা এভাবে লেখা যেতে পারে, দ্য ক্রিকেট প্রোভাইডস এ সেন্স অফ ওয়ার্মথ ইন দ্য উইন্টার ফ্রস্ট। এরপর লিখবে থ্রু হিজ শ্রিল সং, তার তীক্ষ্ণ যে গান বা সঙ্গীত, তার তীক্ষ্ণ গানের মাধ্যমে সে প্রোভাইডস এ সেন্স অফ ওয়ার্মথ দ্য উইন্টার ফ্রস্ট, মানে শীতের মানে শীতকালে একটা উষ্ণ দেখো দ্য ক্রিকেট প্রোভাইডস এ সেন্স অফ ওয়ার্মথ ইন দ্য উইন্টার ফ্রস্ট থ্রু হিজ শ্রিল সং, মানে তার তীক্ষ্ণ গান বা সঙ্গীতের মাধ্যমে। ঠিক আছে, এবার গ্রামারের প্রথমটা দেখো, ওয়াজ আই বদারিং ইউ। গ্রামারের প্রথমটা দেখো, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা হবে দ্য ওম্যান আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই জন্য আস্কড। দ্য ওম্যান আস্কড ইফ শি হ্যাড বিন বদারিং হিম হোয়েন শি হ্যাড টার্ন দ্যাট কর্নার। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ করতে হলে কিন্তু সূত্রের প্রয়োজন হয়, সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। দুয়েরটা দেখো, শি গেভ এ লিটিল এক্সক্লামেশন, ভয়েস চেঞ্জ করতে বলেছে, এ লিটিল এক্সক্লামেশন ওয়াজ গিভেন বাই হার। তিনেরটা, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, কমপ্লেক্সে করতে বলেছে, হোয়েন দিয়ে করা যাবে, হোয়েন দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, কমা দ্য বয় লুকড অ্যাট হার। দেখো এবার চারেরটা আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, নেগেটিভে করতে বলেছে, এটা এভাবে করা যাবে, অ্যাডভার্সিটি নেভার ফেলস, এখানে এস যুক্ত হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এস দেওয়া হয়েছে। অ্যাডভার্সিটি নেভার ফেলস টু প্রেজেন্ট, এখানে আমরা প্রেজেন্টের জায়গায় টু প্রেজেন্ট করেছি। ঠিক আছে, টু প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। দেখো এবার পাঁচেরটা আছে, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, ইউজ দ্য নাউন ফর্ম অফ ডিসাইডেড মানে ডিসাইডের নাউন ফর্ম হচ্ছে ডিসিশন, এটা হয়ে যাবে হি টুক ডিসিশন টু কনসাল্ট এ হারমিট। ঠিক আছে, এবার ছয়টা দেখো, শার্ট আপ, তো এখানে দুটো বাক্য দেওয়া আছে, কমপ্লেক্সে করতে বলেছে, শার্ট আপ, পরের বাক্য আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ, কমপ্লেক্সে ইফ ইউ দিয়ে করা যেতে পারে, ইফ ইউ ডু নট শার্ট আপ, কমা দিয়ে আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ, অথবা এভাবে করা যেতে পারে, এইদার ইউ শার্ট আপ অর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। ঠিক আছে, তো এবার দেখো আর্টিকেল আর প্রিপজিশনটা দেখে নাও, 1 আওয়ার পাস্ট, এগুলো বই থেকে দেখে নিয়ে করে নিতে পারো। তো আমি বলেছি দেখো, 1 আওয়ার পাস্ট অ্যান্ড অ্যানাদার, দ্য সান বিগ্যান টু সিঙ্ক, এটা হবে বিহাইন্ড দ্য ট্রিজ, অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড and said, I came to you was man for an answer to my question, এটা হবে টু। ঠিক আছে, কারেকশন এরর দেখো, ওয়াজ আই বদার, এটা ওয়াজ আই বদারিং, প্রথমটা ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।